বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে একটা ভয়ানক ঐতিহাসিক সত্য একটা বান। এই বান প্রায় লোকই শুনেছেন, এর ইতিহাস আছে। ইতিহাস কি? স্বয়ং আমাদের যে ভগবান রামচন্দ্র রামায়ণে আছে, রাম এবং লক্ষ্মণ দুই ভাইকে একসাথে এই বান মেরেছিল, মানে রাম এবং লক্ষ্মণের উপরে এই বান চালিয়েছিল। সেই বান আজকে আমি তোমাদের দিতে চলেছি। সেই বান আজ আমি তোমাদের দিতে চলেছি। সেই বানটির নাম কি আশা করি সবাই জানো, অনেকে আবার নাও জানতে পারে। ওই বানটির নাম হচ্ছে নাগ ফাঁস বান, মানে যাকে বলে এই বানটা যখনই মারবে এই বানটা সাপ হয়ে যাবে। সাপ হয়ে গিয়ে শত্রুর গলায় এইভাবে পেঁয়াজ দিয়ে একদম টাইট দিয়ে ধরে এরকম কামড়ে দেবে। শরীরে পুরো শরীর বিষাক্ত হয়ে যাবে, আর এখানে টাইট করে দেবে, শ্বাসকষ্ট হবে। শ্বাসকষ্ট হতে হতে মানুষটা মারা যাবে। একে বলে নাগ ফাঁস বান। এই বান মনে হয় কেউ আজ পর্যন্ত ইউটিউব চ্যানেলে কেউ দেয়নি, কারণ দেবে কি করে? জানলে তো দেবে, আর যদি বা কেউ জেনেও থাকে সে দেবে না। জানে না, এটা ভুল বলেছে, অনেকে জানতেই পারে, কিন্তু সে ইউটিউবে এরকম ওপেন দেবে না। কিন্তু আমি দিচ্ছি, ঠিক আছে? আমি দিচ্ছি কারণ এই দুনিয়ায় অনেক মানুষ আছে অসহায়, শত্রুকে কিছুই করতে পারছে না, শুধু দুঃখ ভোগ করছে, সহ্য করছে। মানে শত্রু উপযুক্ত যে শিক্ষা দেবে সেই বিদ্যাটা অনেকেই জানে না। সেরকম কিছু ব্যক্তির জন্য এরকম ধরনের বানবিদ্যা অতিরিক্ত প্রয়োজন আছে। তাই তাদের কথা ভেবে বোঝার স্বার্থে এবং তাদের কাজের স্বার্থে ভিডিওটা আমি বানাতে চলেছি। তা একটাই অনুরোধ, এই বানকে তোমরা কোনো ভালো মানুষের উপরে কিন্তু প্রয়োগ করবে না। প্রয়োগ করার পরে তোমাদের নিজেদের যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতির জন্য আমি এবং আমার চ্যানেল পক্ষ দায় দায়িত্ব থাকবো না। ক্ষতি হবে নিজেরই দায়িত্বে, নিজের দায়িত্বে কাজ করতে হবে, করতে হবে নিজের হবে। তাই জন্য কেউ কোনো দায়িত্ব নেবে না, সেইটা বুঝে কাজটা করবে, ঠিক আছে? যদি মনে করতে পারবে তাহলে করবে, আর দেখো মনে ভয় হচ্ছে তাহলে করবে না। এবং অন্য কোনো যদি কোনো ওস্তাদ বা কোনো গুরুদেব থাকে তাদের কাছে গিয়ে পরামর্শ নেবে যে আমি এই বানটা কাজ করব, কীভাবে করতে হবে, কোনো ভুল টুলতে কোনো সমস্যা হবে কিনা, কীভাবে বান চালাতে হবে, সব কিছু সেই গুরুর কাছে আদেশ নিয়ে তারপরে করবে। আমি তো আমার নিয়ম বলেই দেবো, আমার এই বান আমি যে নিয়মে চালাই আমি সেই নিয়মে তোমাদের বলে দেবো, সেই নিয়মে তোমরা প্রয়োগ করবে। কিন্তু আমি যেটা বলছি, অন্যায়ভাবে কারোর উপরেও যদি এই বান প্রয়োগ করো, সেই প্রয়োগ করার পরে নিজের উপরে যদি রিয়াকশান কোনো ক্ষতি হয়, সে দায়িত্ব আমি নিতে পারব। তোমার যদি কেউ বাস্তবে শত্রু হয়ে থাকে, যার জন্য তোমার জীবন শেষ, দেয়াল ঠেকে গেছে, তাকে না মারলে তুমি বাঁচবে না। অতএব নিজে রক্ষা করার জন্য তাকে তুমি মারতে পারো, যোগ্য। সেখানে করলে তোমার কোনো নিজেরও ক্ষতি হবে না এবং কোনো তোমার পাপও হবে না। এই বানটা কিন্তু টাকা রোজগার করার জন্য নয়, যে একটা লোক আসলো এসে বললো গুরুজি আমার একটা শত্রু আছে, কাজটা করে দিন, আপনাকে 50,000 টাকা দিচ্ছি, 20,000 টাকা দিচ্ছি। এরকম যদি কেউ টাকার লোভে করে থাকে, ভাই যে করবে এরকম টাকার লোভে এই কাজ বান চালাবে, তার কিন্তু নিজের ক্ষতি হবে, নিজের সন্তানের ক্ষতি হবে, পুত্র ক্ষতি হবে, স্ত্রীর ক্ষতি হবে এবং বাড়ির ক্ষতি হবে। একজনা হলেও পুরো পরিবার সহ কিন্তু ভুগবে। এবং এই কাজ হচ্ছে পাপ কাজ। এই বান বিদ্যা হচ্ছে নিজের আত্মরক্ষার জন্য, টাকা রোজগার করার জন্য নয়। এটা আমি বারবার করে ভিডিওতে বলে দিচ্ছি, সেটা নিজে যা ভালো লাগে তাই করবা। আগে থেকে সব থেকে বলে দিলাম, আমিই তো জানি আমি কিন্তু টাকা রোজগার করার জন্য কাউকে এই বান কিন্তু প্রয়োগ করি না, করতে নেই। যে জ্ঞানী যে মানুষ, সে কোনো দিনই টাকা রোজগার করার জন্য বান প্রয়োগ করবে না। নিজেকে আত্মরক্ষা বাঁচার জন্য এই বানটা তৈরি করে রাখবো, ভবিষ্যতে কোনো দিন কাজে লাগবে। তোমার না লাগবে, তোমার ছেলে লাগতে পারে, ঠিক আছে?
তা যাই হোক, বানটার আমি নিয়মকানুন সবই বলে দিচ্ছি, তোমরা শোনো। বানটা চালাতে হলে অমাবস্যা লাগবে, ঠিক আছে? অমাবস্যা ছাড়া এই বান চালানো যাবে না, পূর্ণিমা চালানো যাবে না, কোনো শনিবার কোনো মঙ্গলবার দিন বান প্রয়োগ করা যাবে না। যেদিন অমাবস্যা লাগবে সে অমাবস্যার দিন যে কোনো দিন হতে পারে, বৃহস্পতিবার হতে পারে, শুক্রবার হতে পারে, শনিবার হতে পারে, রবিবার হতে পারে। অমাবস্যা থাকলে হলো, বারের দেখার কোনো দরকার নেই, যে কোনো বারে অমাবস্যা লোক, অমাবস্যা ছাড়া বান চালানো যাবে না, অমাবস্যা লাগবে। এবার কী করবে, সেই অমাবস্যার দিন সকালবেলা স্নান দান করে নেবে, অমাবস্যা লাগার আগের দিন থেকে নিরামিষ খেয়ে নেবে। হ্যাঁ, যেদিন বানটা চালাবে সেই দিনও নিরামিষ খাবে। হয়ে গেল সব কমপ্লিট। এবার তুমি কী করবে, অমাবস্যার দিন সকালবেলা পূর্ব দিকে মুখ যে দোকান আছে বা দক্ষিণ দিকে মুখ আছে, পূর্ব দক্ষিণ এই দোকানে দিকে দোকান যদি পাও, দোকান মুখ থেকে মুদিখানা দোকান হোক, যে কোনো দোকান হোক, সেই দোকানে গিয়ে সুই কিনে নিয়ে আসবে। কটা সুই? তুমি 10 টাকা আনতে পারো, এক পাতা আনতে পারো, কিন্তু এই কাজে সুই লাগবে 7টা সুই, 7টা বড়শি লাগবে। তুমি বেশি করে আনতে পারো, কাজের সময় যেসব কটা যে কটা লাগবে সেই কটা তুমি খাটাবে। যাক, সকালবেলা অমাবস্যার দিন সকালবেলা তুমি সুই কিনে নিয়ে আসবে, সুই আর বড়শি কিনে আনবে, গেল। আর একদমে একটা সুপুরি কিনে নিয়ে আসবে, আস্ত সুপুরি, নিখুঁত, ফাটা ফোটা দাগ যেন না থাকে, ছোটো একটা সুপুরি নিয়ে আসবে। কী সুপুরি আনবে? খোসা ছাড়ানো সুপুরি, মানে সেই সুপুরিতে ছোলা এবং খোসা থাকবে না, খোসা ছাড়ানোর পরে যে সুপুরিটা গোল থাকে, সেই ছোলা খোসা ছাড়ানো একটা সুপুরি আনবে, সুন্দর দেখে, সাইজ দেখে। একটা নিখুঁত পান নিয়ে আসবে, একটা পান, একটা সুপুরি, 7টা সুই, 7টা বড়শি, ঠিক আছে? এইগুলো নিয়ে আসবে। আর 7টা খেজুর কাটা নিয়ে আসবে, আফুলা খেজুর গাছের কাটা, মানে আফুলা খেজুর মানে ছোটো খেজুর গাছ, তাতে এখনও খেজুর হয়নি, সেরকম ধরনের খেজুর গাছ দেখে 7টি কাটা নিয়ে আসবে। কাটা আনার পরে তাহলে তুমি বড়শি, সুই, সুপুরি, পান এবং খেজুর কাটা নিয়ে আসলে, ঠিক আছে? আর একটা সরা কিনে নিয়ে আসবে, বা একটা ঘট আনলেও হবে, পোড়া মাটির ঘট, মানে মাটি দিয়ে যে ঘট বানায়, ঘট যখন পাল পোড়া হয়, ঘট মাটি দিয়ে বানায়, সেই ঘট পোড়ায়, সেই পোড়া ঘট নিয়ে আসবে। নতুন একটা মিডিয়াম সাইজের একটা ঘট কিনে নিয়ে আসবে, মিডিয়াম সাইজ, বড়ো না, ছোটো না, মাঝারি সাইজ, কারণ ঘটের ভিতরে মালগুলো সব তোমার দিতে হবে, ঠিক আছে? তাহলে কী করবে, ঘট কিনে নিয়ে আসলে আর কী করবে, অল্প একটু কালো কাপড় কিনে নিয়ে আসবে, অল্প একটু কালো বস্ত্র, মানে কালো কাপড় আনলে ভালো হয়, যে কোনোভাবে কালো কাপড়। আর কালো কাপড় যদি কোনো ম্যানেজ না করতে পারো, তাহলে তোমরা ছোটো গামছা কিনে নিয়ে আসবে, যাকে বলে চেলি গামছা, ছোটো মানে এই সাইজের, মানে 1 ফুট বা 1.5 ফুট সাইজের গামছা কিনতে পারবে। সেই গামছা নতুন কিনে নেবে, সেই গামছা কেটে সুন্দর করে একটা রুমালের মতন সাইজ করে নেবে, গামছা টুক দিয়ে ঘটের মুখটা বাঁধতে হবে, ঠিক আছে? ওই জন্য গামছা লাগবে, নতুন গামছা কিনে নিয়ে আসবে। এবার কী করবে, 250 গ্রাম আতপ চাল কিনে নিয়ে আসবে, আতপ চাল, ঠিক আছে? দেখো কী কী লাগবে আমি প্রথম থেকে বলছি, শুনে নাও। 7টা সুই, 7টা বড়শি, একটা ভোজ পাতা, নিখুঁত একটা ভোজ পাতা নেবে বড়, আর একটা পান, একটা সুপারি, 7টা খেজুরে কাটা, একটুখানি গামছা, একটা পোড়া মাটি হাঁড়ি, ছোটো ঘট নিয়ে আসবে। এইসব নিয়ে কী করবে, তুমি শ্মশানে চলে যাবে, ঠিক আছে? শ্মশানে গিয়ে আমি যে যন্ত্রটা দেখাবো, সেই যন্ত্রটা ভোজ পাতার উপরে সুন্দর করে নাক ফাঁস বান যে যন্ত্র, সেই যন্ত্র লাল কালি দিয়ে ভোজ পাতার উপরে সুন্দর করে লিখবে, ঠিক আছে? লেখা হয়ে যাবে, লেখার পরে যন্ত্রর নিচে শত্রুর নাম, শত্রুর নিচে শত্রুর বাবার নাম লিখবে, আগে শত্রুর নাম, তারপর শত্রুর বাবার নাম লিখবে। তার যন্ত্র লেখা হয়ে গেলো, যন্ত্র সুন্দর করে মুড়িয়ে ছোট্ট একটা ভাঁজ করে নেবে, ছোট্ট ভাঁজ করে নেবে, হয়ে গেল। এবার কী করবে, তুমি যে ঘরটা নিয়েছো, ওই ঘটের ভিতরে প্রথমে কী দেবে, পান, সুপুরি, পান আর সুপুরি ঘরের ভিতরে দিয়ে দিলে, হয়ে গেল। তারপরে 7টা যে কাটা এনেছো খেজুর কাটা, ওটাও দিয়ে দিলে, কমপ্লিট হয়ে গেল। তারপরে
সাতটা সই সাতটা বসছি আর খেজুরের কাটা এগুলো দিয়ে দেবো, মানে ঘটের ভিতরে দেওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার কী করবে, তুমি যে যন্ত্রটা লিখেছো সেই যন্ত্রটা সুন্দর করে ভাঁজ করে রেখেছো, সেই যন্ত্রটাও ঘটের ভিতরে দিয়ে দেবে, দেওয়া হয়ে গেল। তারপরে কি করবে, তুমি যে আতপ চাল, ও আর একটা ভুল হয়েছে, নিম গাছের শিকড়, আফুলা নিম গাছের শিকড়, মানে শিকড় কেটে ছোটো যে নিম গাছ আছে নিম গাছের শিকড় কাটবে, টান দিয়ে তুলে শ্মশানে যে নিম গাছ হয় ওই শ্মশানের নিম গাছই তুলবে, ছোটো চারা গাছ তুলে নিয়ে ওই শিকড় তুলে ওই শিকড় ঘটের ভিতর দেবে, সব দিয়ে দেবে। যন্ত্র ভোজ পাতা যে মুড়িয়েছিল ওটা ভোজ পাতা ঘটের ভিতর দেবে, নিম গাছের শিকড় দেবে, সুই বসছি, সুপারি, পান, খেজুর কাটা সব ঘটের ভিতর দেবে। দেওয়ার পরে 250 গ্রাম যে চাল এনেছো সেই চালটাও ওর ভিতরে দিয়ে দেবে। যদি সম্ভব হয় 70 ছবি যদি ম্যাচ করতে হলে 70 ছবি ওই ঘটের ভিতরে দিয়ে দেবে। আর যদি না পাও কোনো সমস্যা নাই, না দিলেও হবে, ঠিক আছে। এবার দিয়ে দিলে সব কিছু দেওয়া হলো, তো 250 গ্রাম চাল ঘটের ভিতরে দিয়ে দিলে। ঘটে দেওয়ার পরে শ্মশানে যে কয়লা আছে সেই কয়লা ঘটের ভিতরে দিয়ে দেবে। কয়লা শ্মশানে ওই ঘটের ভিতরে দিয়ে কয়লা দিয়ে, মানে আতপ চাল দেওয়ার পরে শ্মশানে কয়লা দিতে হবে ঘটের ভিতরে। দেওয়ার পরে ঘট মুখ সমান সমান কয়লা দিয়ে ঘটের মুখটা, তুমি যে গামছা এনেছো গামছা দিয়ে মুখটা সুন্দর করে গোল করে মুড়িয়ে কালো কাঠ বা লাল কাঠ দিয়ে মুখটা, ঘটের মুখটা বেঁধে দেবে। বেঁধে দেওয়ার পরে শ্মশানে যে কোনো জায়গায় পুঁতে দিয়ে আসবে, মানে গেড়ে দিয়ে আসবে। এতটা মতন 1 হাত কিংবা এতটা গর্ত করে শ্মশানে গেড়ে দিয়ে আসবে। গেড়ে দিয়ে এসে সোজা বাড়ি চলে আসবে। দেখবে কিছু দিনের ভিতরে শত্রুর শ্বাসকষ্ট এবং শরীর বিষ হয়ে যাচ্ছে, হতে 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 শত্রু দেহত্যাগ করে মারা যাবে। সব কিছুই বললাম, বুঝতে সমস্যা হলে কমেন্টে আমাকে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এখন আমি যন্ত্রটা তোমাদের দেখাবো। এইখানটায় শত্রু নাম লিখবে, নিচে দেখো এইখানটায় শত্রু নাম লিখবে, নিচে শত্রু বাবার নাম লিখবে, ঠিক আছে। আজকে ভিডিওটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জয়েন থাকবে। আগামী দিন নিত্য নতুন এরকম ধরনের শক্তিশালী বাণবিদ্যা শেখার জন্য আমার সাথে জয়েন্ট হয়ে থাকবে। সবাই ভালো থাকবে। আজকে ধন্যবাদ।